সবাইকে মর্নিং জানাই। সকাল সকাল হয়ে গেছে আর আমি ডিউটি যাওয়ার জন্য প্রস্তুত। এখন বাজে সকাল 6:10। এবার আমি বাড়ি থেকে বেরোনোর জন্য রেডি। বাড়িতে সবাই ঘুমিয়ে আছে আর আমি চললাম এখন ডিউটির জন্য। আজ ভাড়া আছে, যাব। রেডি হয়ে পড়েছি। যাওয়ার জন্য রেডি। কাল এই ব্যাগটা নিয়েছিলাম, এই ব্যাগের মধ্যে সব অ্যাক্সেসরিজগুলো নিয়ে নিয়েছি। তো চলুন বাইরে বেরিয়ে আপনাদেরকে বাইরের ব্লগগুলো দেখানো যাক। চলুন বেরিয়ে পড়ি। সকালবেলা চলে এসেছি গাড়িতে। গাড়িটা মুছতে হবে ভাড়া যাওয়ার আগে। তো চলুন গাড়িটা মুছে নিয়ে যাক। গাড়ি প্রতিদিনই মুছতে হয়, কারণ বিভিন্ন ধরনের পার্টি যায়, নোংরা হয়। গাড়ি আবার পরিষ্কার করে রাখতে হয়, আর নাহলে ভোরবেলা এসে গাড়ি মুছে তারপরে পার্টির বাড়িতে যেতে হয়। ওইখান থেকে তারপরে ভাড়া বেরোনো। প্রথম কাজ হচ্ছে সকালবেলা উঠে এসে প্রথমে গাড়ি মোছা, তারপরে ভাড়া বেরোনো। এখন গাড়িটা স্টার্ট দিলাম, এরপরে গাড়িটা মুছে নেব, তারপরে ডিউটি স্লিপ নিয়ে। আর অফিস আমার পাশেই আছে, আর আমার বাড়ি থেকে আমার গাড়ি জাস্ট 100 মিটার দূরেই রাখা থাকে এইখানে। আর বাইরে থেকেও ফুটেজ দেখতে পাবেন। আর আমার অফিস পাশে জাস্ট 10 মিটার দূরে, ওই যে ওই গ্যাপটা গাছটা দেখা যাচ্ছে, ওইখানে আমার অফিস। তো আমার বাড়ির সামনেই অফিস এবং গাড়ি আমার এইখানেই থাকে, বাড়িও এইখানে, তো অসুবিধা কিছু হয় না। তো চলুন গাড়িটা মুছে নিয়ে যাক, তারপরে ভাড়া বেরোবো। চলুন গাড়িটা মুছে নিই। মোছার আগে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই। গাড়ি সবসময় মোছার আগে গাড়ি এইভাবে একটা পালকের একটা ধুলো ঝাড়া বা ধুলোগুলো পরিষ্কার করার জন্য একটা আপনার এই টাইপের পাওয়া যায়। এইগুলো দিয়ে সবসময় আগে চেষ্টা করবেন ধুলোটা ঝেড়ে নেওয়া গাড়ি মোছার আগে। তাহলে কী হবে, যত গাড়িতে ডাস্টগুলো থাকবে সেইগুলো আগে সরে যাবে। তা আমি এইভাবে প্রথমে ধুলোগুলো সবসময় ঝেড়ে নিই। এটাতে কী হয়, মোছার সময় আমার সুবিধা হয়। কত সুন্দর ঝেড়ে দিয়েছে দেখুন। এইভাবে ঝেড়ে নেবেন। গাড়ি মনে হচ্ছে ধোয়া গেছে এমন লাগছে, কিন্তু না, শুধু গাড়িটা শুধু ঝাড়া হয়েছে। এবার গাড়ি মুছবো। এভাবে ঝাড়া হয়ে গেলে গাড়ি ঝাড়ার পরে এরকম ডাস্টার হয়, এরকম ডাস্টার দিয়ে এই জল নেওয়া আছে বালতিতে, এখন জলে ডুবিয়ে মুছবো। এবার চলুন মুছে নেওয়া যাক। এটা ফেলে দিতে হবে, তারপরে মুছতে হবে। যত দাগ থাকবে সব চলে যাবে।
সবসময় চেষ্টা করবেন আগে কাঁচগুলো মোছার, তারপরে বডি মুছবেন। কেন কাঁচে আর বডির তুলনায় কাঁচটা আগে মুছতে হয়, কেন কাঁচে যাতে আর নোংরা পড়ে না বসে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে কাঁচটা মুছে নেওয়া। কাঁচটা পরিষ্কার হয়ে গেলে গ্লাসগুলো সব মুছে নেওয়ার পর তারপরে বডিটা মুছব, তাহলে দেখবেন দারুণভাবে পরিষ্কার হয়ে উঠবে গাড়িটা। গাড়ি অলমোস্ট রেডি, কি সুন্দর মুছে রেডি করে নিয়েছি 1 ঘন্টার মধ্যে। দেখুন পুরো পরিষ্কার গাড়ি একদম। এইভাবে প্রতিদিন গাড়ি মুছিয়ে নিই, তারপরে ভাড়া বেরোয়। মোছা হয়ে গেছে, সব ঠিক আছে। শুধু বেরোনোর আগে, এখনই বেরোনোর আগে না, গাড়ি মোছার পরেই আমি 4টে চাকায় জল দিয়ে দিই। 4টে চাকাতে জল দেওয়ার পর অফিসে গিয়ে ডিউটি স্লিপ নিয়ে তারপরে বেরোবো। তো গাড়ি মোটামুটি রেডি হয়ে গেছে আমার। তো চলুন একটু পরে আবার দেখা হচ্ছে। এইভাবে 4টে চাকায় প্রতিদিন গাড়ি বার করার আগে একটু জল দিয়ে দিই। এটা একটা ভালো জিনিস। প্রতিদিন গাড়ি মোছা এবং গাড়ির চাকা দেখতে যে জল দেওয়ার পর নতুন কাজ শুরু হয়, তাই জল দেওয়া ভালো। নতুন কাজের জন্য গাড়ি ধুয়ে দেওয়া এবং মুছে মাছে ভালো করে নিয়ে যাওয়া উচিত। তাতে মনে হয় পার্টি খুশি হবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে, এটা ভালোও লাগে। অফিস থেকে কাগজ নিতে হয়, পাশেই অফিস, আপনাদেরকে বলেছিলাম। অফিস থেকে কাগজ নিয়ে নিয়েছি। গাড়ি স্টার্ট দিলাম, একটু গরম হয়ে যাক, দিয়ে গাড়ি নিয়ে সোজা পার্টির বাড়ি। পার্টি যাবে আজকে, কোথায় যাবে তো আপনাদেরকে রাস্তায় বলবো। আপাতত ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। আজকে আপনাদেরকে প্রথম আমার যাত্রার ব্লগ দেব। এখানে আপনারা দেখে বুঝতে পারবেন যে আমার আগামী দিন ভিডিওতে এইরকম কিছু একটা কন্টেন্টগুলো থাকবে, আপনাদেরও সুবিধা হবে। তো চলুন বেরোনো যাক। আজকে যাত্রাপথ শুরু করলাম। এই হচ্ছে কার্জন গেট। আমি এখন যাব পার্টির বাড়ি। পার্টির বাড়ি এইখান থেকে মোটামুটি 3.5 কিলোমিটার দূরে। তা চলুন বন্ধুরা পার্টির বাড়িতে যাই। আজকে প্রথম আমার ব্লগিং ভিডিও, যে কন্টেন্ট অ্যাকচুয়ালি এই ভিডিওটা ইউটিউব চ্যানেলের জন্য করেছি, সেই কন্টেন্ট এই ব্লগে আসবে। আজ থেকে শুরু হলো আমার কন্টেন্ট। তো সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে, সবাই জুড়ে থাকুন। তো এখন চলে যাচ্ছি পার্টির বাড়িতে। আমি ডিউটি স্লিপ পেয়ে গেছি। ডিউটি স্লিপ পাওয়ার পর পার্টির বাড়িতে যাচ্ছি। পার্টি যেখানে বলবে নিয়ে যেতে সেখানে যাব। তা সেই ভিডিওতে আপনাদেরকে আগে দেখাবো কোথায় যাব না যাব। আর পার্টির বাড়ি যাই, তারপরে কথা বলা হবে আরও। তো আমি চলে এসেছি পার্টির বাড়ির সামনে। আর পার্টির বাড়ি ভিতরে, গলির ভিতরে মোটামুটি 100-150 মিটার দূরে বাড়ি ওনার। উনি এই গলি থেকে বেরোবেন। এই
এইখানে এই পাশে এইখান থেকে একটা গলি আছে, গলি থেকে বেরোবেন, ততক্ষণ ওয়েট করবো। স্যারকে ফোন করে নিয়েছিলাম, স্যার বললো যে ওয়েট করতে, আমি আসছি। আর ফোন নাম্বার তো এখানে দেওয়াই থাকে, ফোন করে নিলাম ওই জন্য। স্যার খুব ভালো, স্যার হচ্ছেন প্রফেসর কলেজের, মনে হয় না কলেজের প্রফেসর উনি যখনই যান আর আমাকেই বলেন, মানে অফিসে ফোন করে বলেন যে প্রশান্ত ঘোষ দিতে। তো স্যার আজকে মনে হয় সম্ভবত কলকাতা যাবে, আর উনি কলেজের প্রফেসর হচ্ছেন ঘাটাল কলেজের। আর স্যার বেরোচ্ছে, তার জন্য একটু ওয়েট করি। রাস্তা চলতে চলতে তারপরে ভিডিও দেখাবো, কন্টেন্ট তো এখানেই তৈরি হবে। স্যার কোথায় যায় না যায় সেটা তো দেখানো সম্ভব নয়, কারণ সেটা ওনার পার্সোনাল ম্যাটার। কিন্তু আমি আমার কন্টেন্ট দেব এইখানে, যে কন্টেন্ট আমি যাচ্ছি ওনার সঙ্গে কত কি ভাড়া হচ্ছে না হচ্ছে। আর ভাড়ার ব্যাপারটা বলে দিই, এইখানে এই কাগজের মধ্যে আমি ফোন নাম্বারটা বাদ দিয়ে লিখছি। আজকের ডেট দেখুন দেওয়া আছে 24/4/2026, আর এইখানে ফোন নাম্বার দেওয়া আছে। ফোন নাম্বারটা আমি দেখাতে চাইছি না। আর এইখানে রেট লেখা আছে কত টাকা করে, এবং আমার স্টার্টিং কিলোমিটার যখন আমি স্টার্ট করেছি আমার অফিস থেকে, সেই স্টার্টিং কিলোমিটার লেখা আছে। সেই স্টার্টিং কিলোমিটার অনুযায়ী যতটা এন্ড হবে সেইখান থেকে আমি যত টাকা কিলোমিটার, তত টাকা কিলোমিটার হিসাবে ইনটু করে পেমেন্ট নেব, এবং টোল ট্যাক্স পার্কিং যেগুলো থাকে সেগুলো আলাদা নেব। দিয়ে আমার শেষের আজকের আয় কত হবে না হবে সেইগুলো আপনাকে বলবো। আর যেতে যেতে আপনাদেরকে দেখাবো যে কোথায় দাঁড়াচ্ছি না দাঁড়াচ্ছি সেইগুলো বলবো, কোথায় জাম লাগে না লাগে সেটা বলবো। কলকাতার দিকেই মনে হয় যাবো, তা আশা করি আপনারা ব্লগে থাকুন। আমি পৌঁছে রাস্তায় যেতে যেতে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আর কিছু মনে করবেন না, এখন নতুন নতুন ব্লগ শুরু করেছি, তাই আমার একটু আটকে বলছি, কিন্তু এইরকম আটকাবে না। আপাতত 2-4 দিন স্মুথলি হয়ে যাবে, তো তার জন্য একটু ক্ষমা করবেন, যাতে একটু আটকে বলার জন্য। তো চলুন, রাস্তায় আবার দেখা হবে। ডান দিকটা মানে রোড থাকবে, গাড়ির পেছনটা খোলো তো একটুখানি। আচ্ছা। আজকে স্প্ল্যানেট দিয়ে ঠিক আছে, স্প্ল্যানেট দিয়ে হ্যাঁ চলো বাবা। ফেরার সময় না পয়সা পাচ্ছে, কখন পাচ্ছি না। আশা করি 11:30টার মধ্যে পৌঁছে যাবো, রাইট? কটা বাজে এখন? 9টা। হ্যাঁ, বাস চলছে না, সব বাস তুলে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো যদি বাসে যাবো তাহলে দেখলাম 2-3টে কাজ আছে, তখন দেখলাম বাসে গিয়ে হ্যাঁ উবার করে হ্যাঁ আরো ঝামেলা মানে বাড়বে, কই কমবে না। হ্যাঁ। Concrete dreams where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. Graffiti on the walls paint the struggle and climb. The clock keeps spinning but I'm owning my time. Words like puzzle pieces fitting tight in the rhyme. Snares punch louder than the city's own chime. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. Street lights flicker on this endless trail. Each corner whispers a hero fell. Smooth flow cutting through the urban scale, where truths are spoken and tales on
নমস্কার বন্ধুরা, আমি এখন ধর্মতলায়। স্যারকে এখানে নামিয়ে দিয়েছি। আর নামানোর পর স্যার বললেন যে ঠিক আছে, কিছুক্ষণ কাজ আছে, এখানে কাজ সেরে তারপরে এখান থেকে আবার অন্য জায়গায় যাবেন। তো ততক্ষণ আমি কোথাও পার্কিং করব। তো এখানে কোথাও পার্কিং নেই, যেখানে উনি নেমেছেন। ধর্মতলার আশেপাশে পার্কিং আছে, কিন্তু যেখানে নেমেছেন সেখানে পার্কিং নেই। এখন দেখি কোথায় পার্কিং পাই, ওনার আশেপাশে গাড়িটা লাগাতে হবে যাতে পার্কিংটা করতে পারি। আমি আছি এখন পুরো ধর্মতলায়, এই যে পুরো ধর্মতলার সামনে চলে এসেছি। বাঁদিকে ঢুকলে এসপ্ল্যানেড, সিগন্যাল পেয়ে গেছি, এবার বেরিয়ে যাই। তো আমি এখন পৌঁছে গেছি ধর্মতলাতে। স্যারকে নামানোর পর সেরকম পার্কিং খুঁজে পাওয়া যায়নি, তো আমি রাস্তার সাইডে লাগিয়ে দিয়েছি, যেটা আপনার যাচ্ছে মৌলালির দিকে। ধর্মতলা থেকে মৌলালির দিকে যাচ্ছে, সেই রোডের উপরে লাগিয়েছি। আর স্যার রয়েছে ধর্মতলা থেকে মৌলালি থেকে ধর্মতলা আসার রোডে, ওইখানটায় একটা কোথাও ঢুকেছেন। ওনার একটু দেরি হবে। আর আমি এখন আছি 43 লেলিন সরণি ধর্মতলা স্ট্রিটে। আর আজকে ভাড়াটা সকালই বেরিয়েছি, মোটামুটি 9টা 9:30টার মধ্যে। আশা করি সন্ধ্যের মধ্যে যদি পৌঁছাতে পারি বাড়ি, খুব ভালো লাগবে। কারণ কাল থেকে 2 দিন বিয়ে বাড়ি যাব, তো বিয়ে বাড়ির দিকে একটু যাওয়ার আছে। তাড়াতাড়ি যেতে পারলে ব্যাগগুলো গোছাতে পারবো। এখন হয়ে গেছে মোটামুটি 115 কিলোমিটার, পুরোটা এসিতে চলেছে। আপনাদেরকে বলি যাওয়ার সময় কত কি কিলোমিটার হচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো। আর টোটাল কত খরচা হচ্ছে, কত ইনকাম হচ্ছে সেগুলোও বলবো। তো এগুলো দেখে নেবেন। আর এইখান থেকে এখন যাদবপুর যাওয়ার আছে, যাদবপুর থেকে মনে হয় রাজারহাট যাবেন। যাই হোক, এখন স্যার বলেছেন যদি সময় থাকলে সব জায়গায় যাব, আর সময় না থাকলে তাড়াতাড়ি বেরিয়ে যাব, এইটাই বললেন। এখন দেখি, স্যারের উপরে নির্ভর করে। তো আমি এখন মেন রোডের উপরে গাড়ি লাগিয়েছি, গাড়ি ছেড়ে হয়তো কোথাও যেতে পারবো না। যদি পুলিশ আসে তাহলে আমাকে এখান থেকে গাড়িটা সরিয়ে নিয়ে যেতে পারবো। আর গাড়ি যদি রেখে কোথাও চলে যায় তাহলে এসে ফাইন করে দিতে পারে। তো এখন পেছনে ট্রাম আসছে, গাড়ি সরাতে হবে, সরিয়ে দিই। স্যারের কাজ মিটে গেছে, স্যার ফোন করেছিল, তো চললাম স্যারের কাছে। বেরিয়ে লেলিন সরণি যাবেন। দেখি এখান থেকে কাজ মিটে গেছে, আর খুব তাড়াতাড়ি মিটে গেছে, 15-20 মিনিটের মধ্যে। ভালোই হয়েছে। চলুন স্যারের কাছে যাওয়া যাক এবার। স্যারকে যেখানে নামিয়েছিলাম সেখান থেকে তুলবো। আর দেখাই, এই রাস্তা হয়ে আবার ঘুরে এলাম, ডান দিকে আছে। দাঁড়া, তোমাকে অ্যাড্রেসটা দিয়ে দিই। পার্ক স্ট্রিট কি এখন ওয়ান ওয়ে? পার্ক স্ট্রিট এখন 1 ওয়ে থাকে তো। আচ্ছা, এখন কোন দিকে যাবে সেটা মনে হয় ওই এখন মনে হয় ওই দিক দিয়ে আসতে দেবে, এলগিন রোডের দিকে যাবো। ওই দিক থেকে মানে আসতে দেবে এখন। আচ্ছা, লন্ডন স্ট্রিট কি লন্ডন স্ট্রিট যাবো। আচ্ছা, 14 মিনিট।
শর্টকাটটা নেবে। হ্যাঁ, এই তোমাকে যদি করি ওই পুরো ওই ওটা কলকাতা ঘোরার ঘুরবে না। কলকাতা ঘোরায় মানে তোমাকে ময়দান হতে গেলে যাওয়ার দরকার নেই, ভেতর দিয়ে নিশ্চয়ই রাস্তা থাকবে। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কাজ করে দেবে বলেছে আমার। তাই হ্যাঁ, আবার আসবে নাকি না? জিনিসটা নিয়ে যাবো তো। আচ্ছা আচ্ছা। তাই আমি এখন পার্ক স্ট্রিটের দিকে আছি। ফ্যাভিন্ডা সেন্টার বলে কিছু একটা সেন্টার আছে, স্যার এখন এখানে এসেছেন। আর আমি বেসমেন্টে ঢুকে গেছি, পার্কিং ভালো পেয়ে গেছি। একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে এখান থেকে আবার ধর্মতলা যাব। স্যারের আবার ওইখানটায় কাজ আছে, আবার ওইখানে ফিরে এসে তারপরে আবার ফিরে ওইখানেই যাব। এখন একটু ফ্রেশ হয়ে নেব, দেখি ভালো পার্কিং পেয়ে গেছি, চিন্তা আর নেই এখন। তো চলুন একটু ফ্রেশ হয়ে ঘুরে আসি। এখন দেরি আছে, ঘন্টা খানিক তো লাগবে। এবার কিছু খেতে হবে, একটু দেখি বাইরে খাবার কি পাই, টুকটাক কিছু খেয়ে নেব। বেশি রিচ খাবার খাবো না এই গরমে, হালকার মধ্যে খাবো। দেখি কি পাওয়া যায় এখন, প্রচণ্ড গরম, প্রচণ্ড। রুটি রুটি रोटी और क्या होगा? मटर पनीर, लौकी, चना, मिक्स वेज, येलो दाल, तड़का। मिक्स वेज कितना? मिक्स वेज कोई भी हाफ रोटी कोई भी। अच्छा। এই হচ্ছে পাঞ্জাবি কাকার দোকান, দারুণ রুটি বানিয়েছিল ও, আর মিক্স ভেজ মাত্র 100 টাকা দিয়েছিলাম, আমাকে 22 টাকা রিটার্ন করেছে, তো 78 টাকা পড়লো। আর দেখি আর কি খাবে, একটা জলজিরা, এটা জিরা, ওই জিরা লিম্বু জিরা है ना, এটা का पुदीना, नींबू, जीरा, पुदीना, आदा। ये वाला दीजिए, जीरा वाला जीरा।
জিরা ফেলে বা সাবওয়ের সামনে পাঞ্জাবি কাকার দোকান, ওইখানে এসে খেতে পারেন আপনারা। ওই তো 3.5-4। এই বিল্ডিংয়ে স্যার এসছেন। আমার মনে হচ্ছে এটা একটি রেস্টুরেন্ট মনে হয়, যেখানে উনি খেতে এসছেন। আর আমি চলে যাব বেসমেন্টে, আমার গাড়ি নিচে আছে, নিচে গিয়ে বসবো, ও যখন যাবেন চলে আসবো। প্রচণ্ড গরম আজকে, বাইরে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। যাই হোক, এখানে একটা ড্রাইভারদের জন্য থাকার জায়গা আছে, কিন্তু সবাই বুক করে বসে আছে। আমি নিচে যাচ্ছি, আর একটা লাহোরি জিরা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এটা খাবো, তারপর একটু ভালো লাগবে। তো চলুন আবার বেরিয়ে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আপাতত একটু রেস্ট নিয়ে নিই। স্যার আবার ঘন্টাখানিকের মধ্যে আবার ধর্মতলা যাবেন, তখন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আমি গাড়ির কাছে খেয়ে দিয়ে চলে এসেছি। আর পাঞ্জাবিদের খাবারটা খুবই ভালো ছিল, আমি খেলাম ওইখানটায়। আর আপনারা এইখানটায় এলে তো নিশ্চয়ই খেয়ে নিতে পারেন। দোকানে পরিষ্কার পরিচ্ছন্ন আর কম পয়সার মধ্যে ভালো খাবার। তো চলুন, এরপরে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। চলুন, স্যার রেডি হয়ে গেছে। স্যার ফোন করেছিল তো বেরোবে। আবার প্রথমে ধর্মতলা যেখানে গিয়েছিলাম সেখানেই যাব। তো চলুন, আমিও রেডি, খাওয়া দাওয়া ঠিক টাইমে সেরে নিয়েছি, আর চিন্তার কিছু নেই। ঠিক টাইমে খাওয়াটা সেরে নিয়েছি, নাহলে ফেসে যেতাম। খেয়ে এসছি আর সঙ্গে সঙ্গে ডেকেছে। পেছন যেতে পারো তো ফটোর দোকানটাতে? হ্যাঁ, ব্যাস। একটি দিক দিয়ে চলে যাবো। হ্যাঁ চলো দিলাম। প্রচন্ড গরম আছে কিন্তু। হ্যাঁ, আবার ধর্মতলা ফিরে এসেছি। আর স্যারের সঙ্গে এলে এইভাবে ঘুরতে হয়। আর স্যার সব জায়গায় ঘোরে, সব জায়গায় বলতে ওনার কাজ থাকে, তো একবারে কাজ সেরে যান। মোটামুটি অন্যান্যদের ক্ষেত্রে অন্যান্যরা এসে একটাই কাজ মেটান, ওনারা কিন্তু যখনই আসেন তখন প্রচুর কাজ নিয়ে আসেন, তাতে একবারে কাজ মিটে যায়। তো স্যার ওইখান থেকে চলে এসছেন, আর এখন আমি ধর্মতলায় চলে এসেছি। এখান থেকে দেখি এবার কোথায় যাই, এখনও কোনো ঠিক হয়নি কোথায় যাবে। এখন প্রথমে তো বলেছিল যাদবপুর যাবে, এখন দেখি কোথায় যায়। তারপরে রাজারহাট যাওয়ার কথা আছে। আর এখন পর্যন্ত আমার কিলোমিটার হয়েছে 125 কিলোমিটার হয়েছে এখন পর্যন্ত। তো এইখানে যখন এসেছিলাম 114-15 ছিল, এখন 125 হলো। তো 10 কিলোমিটার ঘুরে এলাম, আর সময় হয়ে গেছে 1:08। আর আমি তো খাবার খেয়ে নিয়েছি। ওইখানে এলে পার্ক স্ট্রিটে
ওই যে এটা বলে দেখালাম আপনাদেরকে, ওইখান থেকে জাস্ট পাশ থেকে গিয়ে ডান দিকে ভিতরে আপনার পাঞ্জাবিদের দোকানটা, রুটি আর ভেজ, অ্যাকচুয়ালি ভেজ খাবার খেয়ে খুব ভালো লাগলো। তো যে যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে বলবেন, সেগুলো আমি অবশ্যই ঠিক করব। এখন প্রথম আমার একটু বলতে একটু অসুবিধা হচ্ছে, তো অবশ্যই এটা ঠিক করে নেব আস্তে আস্তে। তো ভিডিওতে থাকুন, এরপরে কোথায় যাই সেটাও দেখাবো। Concrete drains where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight.